আমার জীবনের কাহিনী শোনাই আপনাদেরকে। আমি প্রথম যখন চাঁদে যাইতেছিলাম, এবার আকাশের চাঁদ না, কিন্তু আমির সাহেবও একবার ছিল আমাদের সাথে চাঁদে যখন প্রথম যেতেছিলাম, তো ইথিওপিয়ার থেকে আমি আদিস আবাবার থেকে ইনজামনিনা যেতেছিলাম। রাজধানী হলো ইনজামনিনা। তো আমার পাশের ছিটে এক লোক বসা ছিল। ও যখন প্লেনে দাঁড়াইতো তো বুঝা হইয়া দাঁড়াইতো, আমার মাথা লেগে যেত। কালা মাশাআল্লাহ এরকম যে মাঝে মাঝে আমি ওরে দেখতাম আর ভিতর থেকে আলহামদুলিল্লাহ পড়তাম, সুবহানাল্লাহ, আল্লাহ আমারে কত সুন্দর বানাইছে আর আরে কি বানাইছে। ঠিক আছে, পরিচয় নিতে নিতে জানলাম যে ও চাঁদের স্পিকার, রানিং স্পিকার। আরবি ভাষা ওদের, কথা হইতেছিল আমার সাথে। নামাজের সময় চলে আসছে, আমি ওকে নামাজে জামাত দিতেই ও হাইসা দিয়া বলতেছে, তুমি কি ভাবতেছ? আমিও থতমত খেয়ে গেছি। তো বলতেছে, মুসলমান নামাজ পড়ে না, এটা হয়তো হয় কি করে? আর তুমি আমার ব্যাপারে ভাবলা কি করে যে তাসাদি আর নামাজ পড়বে না? আমাদের চাঁদে নাম মুসলমান আর নামাজ পড়বে না, এটা হইতে পারে না। তারপরে সে কাহিনী শুনাইল যে আমরা একজন লোককে ধরছি শুধু নামাজকে চেক করা। এয়ারপোর্টে ধরা পড়ছে, তার হাতে তাসাদের চাঁদের পাসপোর্ট, কিন্তু আমাদের পুলিশ বলতেছিল চাঁদের পাসপোর্ট, চাঁদের লোক না। কিন্তু কোন দিক দিয়ে ওকে আমরা প্রমাণ করতে পারতেছিলাম না যে ও চাঁদের না। তো আমরা ওরে 3 দিন এয়ারপোর্টে রাইখা শুধু অবজার্ভ করছি, লক্ষ্য করছি ও নামাজ কি করে। বলছে 3 দিনের ভিতরে যখন দেখছি যে ও নামাজ মাঝে মাঝে পড়ে না, তখন আমাদের 100% আমাদের ইয়াকিন হয়ে গেছে যে ও চাঁদের লোক না। তারপরে প্রমাণ হয়েছে ও চাঁদের লোক না, ও পাশের দেশের লোক, ভাষা এক, বর্ণ এক, সবকিছু এক। ও পাসপোর্ট এখানে বানায় ফেলছে। বলছে আমরা নামাজ দিয়ে ধরছি। দোস্ত, আমাদের এখানেও যেন এরকম হয়, আমাদের দেশটাও যদি এরকম হয় যে নামাজের সময় এলো, প্যাসেঞ্জারদের বলতে হইলো না ড্রাইভারই এক সাইড, ভাই নামাজ তারপরে চলবে। আর নামাজ পড়া গাড়ি চালানো মানি হইলো আল্লাহর হেফাজতের ভিতরে ঢুইকা চালানো। আমাদের দেশে অধিকাংশ অ্যাক্সিডেন্ট হয় এই কারণে, আল্লাহর হেফাজত কম। তারপরও সারা দুনিয়ার তুলনায় আমাদের দেশে বহু কম হয় অ্যাক্সিডেন্ট। এক কথায় জীবন চেঞ্জ হতে পারে। বলছে কাঁদিস কেন? পয়সা দিয়া নিয়ে আসছি। বলছে আমি বাজারি মেয়ে না, কাঁদি এই জন্য, কি জন্য জানিস? যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। বাস এতটুক কথা। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? চলে তো আসছি পয়সার খাতিরে, অভাবে পড়া চলে তো আসছি, বিপদ তো তোর কাছে টাইনা নিয়ে আসছে। কিন্তু এই কথা তো মনের ভিতরে গাঁথতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাবো, এই জন্য চোখের পানি। বাজ বদমাইশের দিল বেলা গেছে। বলছে তোর যদি এই হাল হয় একদিনে, তো আমার কি হাল হবে? আমি তোর গায়ে হাত লাগাবো না, টাকা দিয়া দিলাম, যা, কিন্তু তোর পায়ে ধরা কই আমার জন্য একটু হাত উঠায় বলে দে না, আমি তওবা করতেছি, বলে দে না। ওই রাত্রেই মারা গেছে কিফিল। দরজায় লেখা উঠছে সোনালী অক্ষরে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কেমন বাজি! এই জন্য মেরে দোস্ত, বড় আফসোসের বিষয়, দুটা বিষয় নিয়ে বড় আফসোস। মানুষ নিজের দামি জিনিসকে কত ভাবেই না সুরক্ষিত করে, কিন্তু আফসোস আমরা আমাদের জিন্দগিটাকে, যেটা সবচেয়ে দামি, সমগ্র জগতের ভান্ডারের চেয়েও দামি জীবন, সমগ্র জগতের ভান্ডারের চেয়েও দামি, কিন্তু আজ পর্যন্ত এটাকে সুরক্ষিত করা, হেফাজত করা, যেটা সুরক্ষিত কিভাবে করব, হেফাজত কিভাবে করব, আজ পর্যন্ত 1 মিনিটের জন্য ভাবলাম না। এটাই বড় আফসোস, এটাই বড় দুঃখ।
এটাই বড় পরিতাপ, এটাই বড় অনুশোচনার জিনিস, এটাই বড় চিন্তার জিনিস যে 1 মিনিট ভাবলাম না যে আমার জীবনটাকে আমি কেমনে সুরক্ষিত করব, আমার আত্মাটাকে আমি কিভাবে সুরক্ষিত করব, জীবনটা কিভাবে করব, আত্মাটা কিভাবে করব, কিভাবে সুরক্ষিত করব, কোন পদ্ধতিতে করব, আদৌ এটা সুরক্ষিত করার কোনো ব্যবস্থা আছে কিনা তালাশ তো দূরের কথা, ভাবলাম না। মসজিদে নববীতে দার্স চলতেছিল হাদিসের, তো যুবক বহু দূরে বৈশা, মজমার থেকে অনেক দূরে বৈশা 2 হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া দিয়া এরকম ভাবে দৈরা কি জানি ভাবতেছে। তো খিজির আলাইহিস সালাম উঠা যায় বলছে, খিজির আলাইহিস সালাম উঠা যায় বলছে, সবাই হাদিস শুনে তুই এত দূরে বসে আসিস কেন? তো বলতেছে, শোনো, সবাই আব্দুল হকের থেকে শুনতেছে, আমি হকের থেকে শুনতেছি। সবাই ইনডাইরেক্ট, আমি ডাইরেক্ট। তো বলছে, কথা তো বড় বললি, প্রমাণও তো করা দরকার। তো বলছে, বল আমি কে? তো আবার কষ্টে মাথাটা উঠে বলতেছে, খিজির, আর যদি বিরক্ত করো তো মানুষের সামনে ল্যাংটা করে দিন। ল্যাংটা করা বোঝেন? মজমার ভিতরে যে চিল্লায় বইলা দেবো, এই যে খিজির আমারে বিরক্ত করে, তোমারে সবাই চিনা ফেলবে, তারপরে দেখি তুমি বাইগা যাও তো যাও কেমনে, মানুষ গিরা ধরবে। তো খিজির আলাইহিস সালাম বুঝা ফেলছে, না ঠিক আছে, মাল বিলকুল পাক্কা, মাল বিলকুল বিলকুল পাক্কা, নাহলে আমারে চিহ্ন করতে কেউ। তো দিল যখন পরিষ্কার হয় তো এরকম হয়। এই জন্যই তো আল্লাহ ওয়ালারা লেখা গেছেন যে দিনী মজলিস যেখানে পাও, 1-2টা কথা শোনার জন্য হলেও যাও। দিনী পরিবেশ যেখানে পাও, 2 মিনিটের জন্য হলেও যাও। মাসে 1বার হলেও আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, 1বার হলেও যাও। কেননা তুমি দুনিয়ার সামান্য, দুনিয়ার ভিতরে যা আছে সব মাটির তৈরি, হীরা বলেন আর সোনা বলেন, যা দুনিয়াতে ভান্ডার বলেন সব মাটির থেকে তৈরি। আজকে তো জীবনটার চিন্তা, সুরক্ষিতর চিন্তা করি না, সাথে সাথে তো আরেকটাও করি না। যখন এই জীবনটারই চিন্তা করি না সুরক্ষিত করার, তাহলে জীবনটাকে যে ধরে রাখছে ওইটার চিন্তা আর থেকে করবো? আত্মাটারও তো চিন্তা করি না। আত্মাটা, আমার আত্মাটা কত দামি, কত দামি জিনিস আমার ভিতরে আল্লাহ ফিট করছে। আত্মা, রূহ যেটাকে বলে, আত্মা কত দামি, এটাকে কিভাবে সুরক্ষিত করা যায়? কুলসিত যেন না হয়, ময়লা যেন না লাগে। হাদিসে আছে, গুনাহ যখন মানুষ করে তো দিলে দাগ লাগতে থাকে, দাগ, কালো দাগ লাগতে থাকে। লাগতে 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 একদিন এরকম পর্ব হয়, অবস্থা হয়, লা ইয়ারিফুল মারুফা মারুফা, সত্যকে সত্য বলার ক্ষমতা পর্যন্ত থাকে না, সত্যকে সত্য বলে না, অসত্যকে অসত্য বলে না। এরকম কালো হয়ে যায়, এরকম কলুষিত হয়, এরকম উইক আর দুর্বল হয়, সত্যকে সত্য বলে স্বীকার করে না, মিথ্যাকে মিথ্যা বলে স্বীকার করে না, না হককে না হক বলতে পারে না, হককে হক বলতে পারে না, সব কালো হয়ে গেছে ভিতরে। আবার যখন ন্যাক করে তো দাগ উঠতে থাকে, উঠতে 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 এক সময় এরকম পরিষ্কার হয় যে এইখানে বৈশা জান্নাতও দেখতে পাবে। হ্যাঁ, এখানে বসে জান্নাত দেখতে থাকে, এখানে বসে অনেক কিছু দেখতে থাকে। আছে না কিতাবে, এগুলো কোনো ফালতু কথা না।
সাহাবাদেরও আল্লাহ রসুল পরীক্ষা নিছেন, তো সব বলার পরে বলছে আমি সব দেখতেছি, এমনকি শুধু জান্নাত জাহান্নাম দেখতেছি না, হিসাব কিতাব দেখতেছি না, এটাও দেখতেছি যে আল্লাহর আরশ নামতেছে, ফাইন্না আরশা রাব্বি বারিজা, আল্লাহর আরশ যে হিসাব কিতাবের জন্য নাইমা আসতেছে এটাও দেখতেছি। আল্লাহ রসুল বলছে সাদাক্তা, সত্য বলছিস, আল্লাহি আসবাহতা মুমিনান হাক্কা, তুই পারফেক্ট মুমিন হিসাবে সকাল করছিস, ফালতাজিম, ধরে রাখিস, হারায় যেন না যায়। নেক যখন মানুষ করে তো দিলের তাক উঠতে থাকে, তো জমিনে বৈশা আরশ দেখতে পায়, হ্যাঁ তখন পর্দা সরা যায়, সব পর্দা সরা যায়, পর্দা সরা যায় সব, কাছেরটাও দূরে চলে আসে, কাছেরটা আরো কাছে চলে আসে, দূরেরটা কাছে চলে আসে, তখন সব দেখতে পায়। সিস্টেম আছে, আল্লাহ রাখছেন। আর সত্য এটাই, একদিন সব বেনিশ হয়ে যাবে। দামি সম্পদকে সুরক্ষিত করার জন্য এত ব্যবস্থাপনা, এত চেষ্টা, তাইলে আমি বলবো না কেন যে আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় চিন্তার বিষয়। দুনিয়ার সামান্য জিনিসকে সুরক্ষিত করার জন্য দামি বিদায় এত ব্যবস্থাপনা যেই মানুষটা করতে পারে, সে এরকম নির্বোধ হইল কি করে? এরকম নির্বোধ, এরকম গাফেল, এরকম উদাসীন যে নিজের জীবনটা এত দামি, এটাকে সুরক্ষিত করার 1 মিনিট ভাবে না, 1টা মিনিট বসে ভাবে না যে এটাকে সুরক্ষিত করি। 1টা মিনিট তো ভাবি না। 1 মিনিটও যদি ভাবতাম তো আল্লাহকে তো বলতে পারতাম যে আল্লাহ আমি ভাবছি। আর আল্লাহরও তো হুকুম আছে ভাবার, চিন্তা মানুষের ভিতরে বিকাশ ঘটায়। আর চিন্তা আল্লাহর আরশ পর্যন্ত হেলায়। যদি চিন্তা চিন্তা হয় তো আরশ পর্যন্ত হেলতে থাকে। আল্লাহর রহমতকে টাইনা রেখা দেয়, টাইনা নিয়ে আসে চিন্তা। শত শত বৎসরের বন্দেগী আমল নামায় ঢুকায়া দেয়। নাইলে হাদিস কেন আসতো, লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সাআ। 60-70 বছরের বন্দেগীর সওয়াব। আগের গুলা বলতেছি না মেরে দোস্ত, কোরআন হাদিস আমাদেরকে বড় জঘন্য ভাষায় উচ্চারণ করছে, জঘন্য ভাবে আমাদেরকে আখ্যায়িত করছে, জঘন্য শব্দ দিয়ে আখ্যায়িত করছে, জঘন্য ভাবে আখ্যায়িত করছেন। ওটা বললাম না, শুধু এতটুকু বলতেছি যে ভাবা উচিত যে আমার জীবনটাকে আমি কিভাবে সুরক্ষিত করব। তুই যদি ওনাকে ভুলা থাকিস, তুই থাকতে পারিস, কিন্তু আমি থাকতে পারি না। আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই একবারও আমাকে ভয় পাস না। 24 ঘন্টা লুকোচুরি খেলি। লুকোচুরি বুঝেন? আল্লাহ বলে তুই গুনাহ করিস, আমি লুকাইতে থাকি। তুই গুনাহ অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনাহ মজা পাস, আমি লুকাইতে মজা পাই। জানি না গাজীপুরের ওলামারা আমার কথা মানবে কি মানবে না। এক রিওয়ায়াতে আছে, আল্লাহ বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, হয় তোর ভুল ত্রুটিগুলো যদি আমি মানুষের সামনে খুলে দিতাম তো সালামের জায়গায় হতে পারতো মানুষ তোকে জুতাও মারত। মানুষের জীবনে এমন গুনাহ আছে, আমার জীবনে এমন গুনাহ আছে যে আল্লাহ সাত্তারি করছেন বিদায় আজকে এখানে বসা। সাত্তারি না করলে বসার সুযোগ ছিল না। প্রত্যেকের জীবনে কিছু গুনাহ এরকম আছে যে আল্লাহ লুকায় দিয়েছেন। নাইলে বলো যুবক, বুকে হাত রাখা বলো,
সারা রাত্র কামরায় বসে নেটে যা দেখতে থাকো, এটা যদি তোমার মা বাবাও জানতো তাহলে কত যুবককে সকালবেলা কার ধাক্কা দিয়া বাড়ির থেকে বাতিল করে। তুই আমার পেটে হয়ে এরকম অদম হইলি তো হইলি কি করে, এরকম লজ্জাহীন হইলি তো হইলি কি করে, এরকম রুচিহীন হইলি তো হইলি কি করে। কত মা বাহির করে দিত। মন চাহি জীবন দিবে, আজকে গড়তে বলতেছে কালকে মন চাহি দিয়া দিবে। আজকে বলতেছে আমাদের ইচ্ছা মতো গড়ো, তোমার ইচ্ছা মতো না, আমাদের ইচ্ছা মতো জীবনটা গড়ো। তোমাকে জীবনটা দিছি গড়ার জন্য, এই জন্যই তো চিৎকার দিতেছে কুনলি কামা উরিদ। হাদিসে কুদসি দিতেছি আল্লাহর বাণী, কুনলি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ। তুই যেরকম চাস আমি ওরকম হয়ে যাব, ওরকম করব। ফাইন আসাইতানি ফিমা উরিদ, আমি যেমন চাই এমন যদি না করলে উতইবুকা ফিমা তুরিদ, তুই যেটা চাস ওটার ভিতরে তোকে ক্লান্ত করব। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কামা ওয়ালা ইয়াকুনু ইল্লা মা উরিদ। হবে না আমি যেটা চাই ওটা ছাড়া হবে না। আল্লাহ বলে আমি যেটা চাই ওটা হবে। আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তুমি চাইতে চাইতে মাথা মারতে 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 ফাটায় ফেলতে পারো, কিন্তু হবে না। আমরা যা চাই তা ছাড়া বিপরীত হবে না, না না না। কিন্তু হ্যাঁ হবে যদি আমরা যেমন চাই তুমি তেমন চাও। দুনিয়াতে শেষ না যুবক, ভুল ধারণা হবে দুনিয়াতে শেষ না। আমাদের তো শুরুই হয় নাই, বরং আল্লাহ রসুল তো বলছে আর দুনিয়া সিজনুল মুমিন, তোমাদের জন্য জেলখানার মতো আছো। জীবনটা যদি গড়তে পারো তাও 60-70 বছর না। এই উম্মতের জন্য আল্লাহ সহানুভূতি দেখাইছেন, ভালোবাসা দেখাইছেন। কোন উম্মতকে এতটুকু ভালোবাসা দেখান নাই। এই উম্মতের 60-70 বছর আল্লাহ চান না, 60-70 বছর খাটক, এটা আল্লাহ চান না। প্রথম 15 বছর মাফ করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত মাফ, বালেগ হওয়ার আগ পর্যন্ত মাফ। কিচ্ছু জিগাবে না, বিরুদ্ধে যাবে না, ওটা পুরাটা মাসুমিয়াতের পাল্লায় নিষ্পাপ। তারপরে যেটুক রয়ে গেল, যতক্ষণ ঘুমে থাকে অতক্ষণ কলম বিরুদ্ধে যায় না। জীবন করা ছাড়া আল্লাহর কাছে পরিচিতি পাওয়া যাবে না। চাই দুনিয়ার যত বড় সোসাইটির হন, যদি পরিচিতি পাইতো গড়া ছাড়া, তাইলে এই সৃষ্টি জগতের ভিতরে এক ব্যক্তি পাওয়ার উপযুক্ত ছিল, যাকে আবু তালেব বলে, যে দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা, দুজাহানের বাদশাহ, সৃষ্টির রাজা, সৃষ্টির সর্দার, নবীদেরও নবী, নবীদেরও রসুল, নবীদেরও ইমাম, যার শানের জন্য আল্লাহ সেমিনার করছেন। সেমিনার ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ সমস্ত নবীদেরকে একত্রিত করে সেমিনার করছেন, ওই দিন আলোচ্য বক্তা ছিলেন আল্লাহ, শ্রোতা ছিল নবী আর রসুল। আলোচ্য বিষয় ছিল শানে মুহাম্মদ, বলবো আমি। নবীজির শান ছিল শান, যে আমার রসুল আসবে, লাতুমিনুন্না ওয়া লা তানসুরুন্না, তোমরা এর উপরে ঈমান আনবে, একে সাহায্য করবে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ কোন রসুল আসবে, রসুল তো 312 জন আরো আছে, এটা কোন রসুল? আল্লাহ বলে থাকতে পারে, কিন্তু শব্দের রসুল আমি যেদিন থেকে তৈরি করছি ওই দিন থেকে কারো জন্য ব্যবহার হইতে দেই নাই। ওটাকে আমি রেখা দিছি শোকেসে, ওটাকে রেখা দিছি, যেদিন আমার বন্ধু আসবে ওই দিন আমি বন্ধুর কলেমায় ওটাকে সেট করব, তারপরে ওই শব্দটাকে ব্যবহার করবো, এর আগে ব্যবহার হইতে দিব না, না না না। 312 জন রসুল আনছে, কারো কলেমায় ওই শব্দ আল্লাহ ব্যবহার হইতে দেন নাই। বলছেন নূহ, আদমু সফিউল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ,
মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাঈলুর রবিহুল্লাহ, এরা সব রাসূল। কিন্তু যেদিন বন্ধু আসছে ওই দিন বলতেছেন মুহাম্মাদুর লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর আগে ব্যবহারই করেন না। নিজের কলেমাও 12 অক্ষরের, বন্ধুরটাও 12 অক্ষরের। নিজেরটার ভিতরে কোনো নুক্তা আলা হরফ নাই, বন্ধুরটার ভিতরে কোনো নুক্তা আলা হরফ নাই। উম্মতে মুহাম্মাদি একটা জিনিস বুঝাইয়া দিছেন, যদি জীবন গড়তে চাও, 24 ঘন্টার জীবন যদি গড়তে চাও, তাইলে এই 12 অক্ষরের কলেমার মালাটা গলায় পড়ালো, তাইলে তোমার 24 ঘন্টার জীবন গড়া হয়ে যাবে। এই উম্মত তো জানেই না। উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য আপনাকে আগে বাছাই হইতে হয়েছে। বাছাই, বাছাই বোঝেন? বাজারে যায় যেরকম ফল কিনলে বাইছা বাইছা কিনে, আপনাকে আমাকে আল্লাহ বাইছা হুয়াজতাবাকুম, আল্লাহ নিজে বলতেছেন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম। আল্লাহ বলে আমি তোমাদেরকে বাছাই করছি, বাছাই করে আলাদা করছেন, উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত করছেন। আপনি আপনাকে দাম না দিলে কি হবে? আল্লাহ আপনাকে আমাকে দাম দিয়া বাছাই করছে। আপনি আপনার দাম না জানলে কি হবে? আল্লাহ আপনাকে আমাকে দামি বানানোর জন্য উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত করছেন। ছোট্ট একটা সময় দিয়েছেন ঘুরে যাওয়ার জন্য। এই জন্যই আমার কথা শুরু ছিল, আমাদের জীবনটা গড়ার জন্য। কোথায় আছেন এটা বিষয় না, কি খান এটা বিষয় না, রব্বে কাবার কসম কি পড়েন এটা বিষয় না, কোন সোসাইটিতে এটা বিষয় না, বংশ কি এটাও বিষয় না, কাপড় চোপড় কি এটাও বিষয় না, ঘরবাড়ি কেমন এটাও বিষয় না, খাওয়া দাওয়া কি এরকম এটাও বিষয় না, শিক্ষা দীক্ষা কি এটাও বিষয় না, পেশা কি এটাও বিষয় না, দুনিয়ায় কতটুকু পজিশন এটাও বিষয় না, কিচ্ছুই বিষয় না। না রং বিষয় না, ঢং বিষয়, রঙও বিষয় না, ঢংও বিষয় না। বিষয় হলো জীবনটা পাইলো আর কতটুকু গড়ল। বাস, গড়লেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি। একটা তো দেখাইলাম ফেরাউনের কৃতদাসী, আরেকটাও দেখায় রে, এটা তো বহুত দূরে, আরেকটাও দেখায় রে। এখনো বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। এখন বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। বিশ্বাস হয় না? না মনে হয় না, না না, আপনি দেখেনি না, কোথেকে বিশ্বাস হবে? আমার কাছ থেকে শোনেন। আমি দেখছি, আমি দেখছি, বাড়ি দেখছি। আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার। এই জন্য বলতেছি 6 বারই দেখছি। আমার সাথে যারা গেছে সবাই কাঁদে। ওই মুহূর্তে যারা ছিল সবার চোখে পানি। আরে তুই কাঁদিস কেন? কই বাড়ি কাঁদায়, বাড়ি। এটা তো পাহাড়ের নিচে ঝুপড়ি, জঙ্গলে আবদ্ধ এখনো, চতুর্দিকে জঙ্গল, উপরে পাহাড়, তলদেশে ঝুপড়ি। এটা কেন কাঁদায়? কয়টা বেলালের বাড়ি, এই জন্য কাঁদায়। আরে বেলালের বাড়ি হইলো তো হইলো কি, এর চেয়েও তো বাড়ি ঘর বড়া, ওগুলা দেখা কাঁদে না কেন? বসে বেলাল জীবনটা ভিতর থেকে চিৎকার আসে, বেলাল তুমি জীবনটা ঘটছ, আজকে তোমার বাড়ি দেখলো চোখে পানি আসে। যেখানে তুমি ওইখানে কেউ নাই। হায় বেলাল তুমি কোথায়, আমি কোথায়? এটা ভাই পানি আসে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? মানুষই একমাত্র প্রাণী যে সবচেয়ে বেশি আল্লাহর বিরোধিতা করে। আর কোন প্রাণী এরকম আল্লাহর বিরোধিতা করে না। মানুষ আর জিন, এই দুইটাই প্রাণী যে আল্লাহর বিরোধিতা করে। আর কোন প্রাণী আল্লাহর বিরোধিতা করে না। বরং কোরআন তো এটা শিখায়, মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। সমস্ত সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত। তো ফেরেশতাদের আবেদন ছিল, আল্লাহ এদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ
প্রতি উত্তরে বলতেছিলেন আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া তৈরি করছি, আর তোমাদেরকে তো হুকুম দিয়া তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি করা? তো ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার ডিসিশন কি, আপনার সিদ্ধান্ত কি? তা আল্লাহ বলে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতা বলে, আমরা কি করব? তা আল্লাহ বলেন, আনতুম তাস্তাখদিমুনা আনতুম তাবউল লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। এই জন্য ফেরেশতা আমাদের সেবা করে। হায়, বৃষ্টির ফোঁটাটা যখন মেঘের থেকে বিচ্ছেদ ঘটে, আপনাদের বিজ্ঞান বলে তখন গতি থাকে 570 কিলোমিটার পার ঘন্টা। ওই গতিতে যদি গায়ে পড়ে তাহলে ছিদ্র হবে না, ভালো থাকবেন? হ্যাঁ, কিন্তু এটার গতিরোধ কে করে? আল্লাহ ফেরেশতা দিয়া গতিরোধ করায়, ফেরেশতা তার কুদরতি হাত দিয়া গতিরোধ করতে থাকে। জমিনে যখন নিক্ষিপ্ত হয় তখন ঘন্টায় 8 কিলোমিটার এর গতি থাকে। জীবনটা যদি বললাম সব রাখা আছে যুবক, জান্নাত খুলতে গেলে হারায় যাব, সব রাখা আছে। এটা বাবার কোনো সুযোগ নাই তোমার আমার জন্য যে দুনিয়াতেই শেষ। না না না, এটা বাবার কোনো সুযোগ নাই যে দুনিয়াতে শেষ। কেউ ভাবতে পারে, কেউ কেউ ভাবে যে চিতাতেই সব শেষ, ও ভাবতে পারে চিতাতেই শেষ, কিন্তু তোমার বাবার সুযোগ নাই, আমার বাবার সুযোগ নাই। কেন? আল্লাহ সদ ইচ্ছা আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সদ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন।